সবাইকে স্বাগতম এভরিওয়ান পরিচিত HTML এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর 5ম নাম্বার লেকচারে। স্যার কার হচ্ছে বিষয়বস্তু হচ্ছে আমরা এটা যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, জাস্ট এটা প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস আমরা যে ট্যাগগুলো পড়ানো হয়েছে বা পড়েছি, সেই ট্যাগগুলোর উপরে জাস্ট একটা প্র্যাকটিস সলিউশন। এটা কোশ্চেনটা কালেকশন করা হয়েছে হচ্ছে অক্ষরবোধ শুভ থেকে। আপনারা যারা অক্ষরবোধ শুভ ইউজ করেন ওখানে আশা করে দেখবেন এটা কাজ বা অনুশীলনীর ওখানে আছে। তো এটা আমরা আজকের সলিউশনটা দেখবো কিভাবে করে করতে হয়। তো যেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল পার্টস, আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। তো শুরুতেই আমরা একটা আগের মধ্যে নিউ ফাইল ক্রিয়েট করে নিই, দেন সেভ এস দিয়ে আমরা সেভ করব। দেন যে কোনো একটা নাম দেওয়া যায়, যেহেতু আমরা প্র্যাকটিস করবো, সো প্র্যাকটিস ডট এইচটিএমএল। অবশ্যই ডট এইচটিএমএল দিতে হবে আমাদের নিয়ম অনুযায়ী। এইচটিএমএল না দিলে এটা যে এইচটিএমএল ডকুমেন্ট সেটা বোঝা যাবে না এবং আমাদের কোড বা ডকুমেন্ট ঠিক মতো রান হবে না। সো খুবই কেয়ারফুল, আমাদের অবশ্যই ডট এইচটিএমএল দিতে হবে। দেন সেভ। দেন আমরা আগের যেটা আমরা প্র্যাকটিস করেছিলাম সেখানে আমি কি জিনিস কপি করে নিয়ে আসতেছি, জাস্ট ফরম্যাটটা। দেন আমরা এটা ডিলিট করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের জাস্ট এইচটিএমএল যে ফরম্যাট সেটা। দেন আমি টাইটেলটা একটু চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছি। টাইটেল নাম দিচ্ছে হচ্ছে, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, সো প্র্যাকটিস প্র্যাকটিস ফার্স্ট। দেন আমরা আমাদের মেইন কাজ হচ্ছে বডিতে, কারণ আমরা জানি আমাদের ব্রাউজার যা কিছু শো করা হয় সবকিছু লেখা হয় হচ্ছে বডির মধ্যে। সো ওকে, আমরা শুরু করি। যেহেতু প্রথমে শুরুতে কুইক যে লিখাটা আছে সেটা হচ্ছে বোল্টে করা, সেজন্য আমাদের বিটেক ইউজ করতে হবে, বি। এবং এই বিটেকের মাঝখানে বসে আমাদেরকে কুইকটা লিখতে হবে। এবং আমরা অবশ্যই আমাদের মনে আছে যে আমাদের যে যতটুকু টেক্সট বোল্ড করা, শুধু আমরা ঠিক ততটুকু টেক্সটকে বিটেকের মধ্যে রাখবো। দেন বিটেক ক্লোজ। দেন ব্রাউন, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ এটা নর্মাল টেক্সটে আছে। দেন ফক্স, ফক্সের নিচে আন্ডারলাইন করা, অবশ্যই তাহলে আমাদের ইউটেক ইউজ করতে হবে, সো ইউ। দেন ফক্স, দেন আন্ডারলাইন ক্লোজ, সরি ইউটেক ক্লোজ, অবশ্যই ক্লোজ করে যাবে সাথে সাথে সাথে। সেখানে কিছু স্পেস চাইলে আমরা দিতে পারি, না দিলেও তেমন কোনো সমস্যা হয় না, এটা আমাদের উপরে ডিপেন্ডেন্ট। বাট একটা স্পেস যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই অবশ্যই দিতে হবে, নাহলে স্পেসটা আসবে না। দেন দেখা যাচ্ছে এরপরে নিউ লাইন ক্রিয়েট হয়েছে, সো আমাদের অবশ্যই একটা বিয়ার বা ব্র্যাক ট্যাগ ইউজ করতে হবে। যেহেতু আমরা জানি আমাদের যখন কোনো নতুন লাইন থেকে যখন কোনো কিছু শুরু করতে হয় তখন আমাদের সাথে সাথে ব্র্যাক ইউজ করতে হয় বা বিয়ার ট্যাগ ইউজ করতে হয়, যাতে পরবর্তী যে লিখেগুলো যাবে সেগুলো হয়তো নতুন লাইন থেকে শুরু হয়। দেন বিয়ার আমরা চাইলে এখানে পাশেও লিখতে পারবো এরপর কোডগুলো, বাট আমি নিচে লিখতেছি এটা বোঝার সুবিধার্থে। দেন জাম্পস ওভার, জাম্পস ওভার পর্যন্ত দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ট্রাইক ট্যাগ, অর্থাৎ মাঝখানে এটা কাটা, সেজন্য আমরা অবশ্যই এখানে স্ট্রাইক ইউজ করবো, স্ট্রাইক। দেন জাম্পস ওভার। দেন এতটুকু পর্যন্তই আমাদের স্ট্রাইক করা, অর্থাৎ মাঝখানে কাটা, সেজন্য আমরা এই ট্যাগটাই স্ট্রাইক ট্যাগের মধ্যে রাখবো। সো স্ট্রাইক ক্লোজ। দেন দা লেজি, লেজির পরে ডগ দেখা যাচ্ছে, সো এই ডগটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট করা। সো যেহেতু সুপার স্ক্রিপ্ট করা মানে হচ্ছে ডান পাশে উপরে আছে, সেজন্য আমাদেরকে সুপটেক ইউজ করতে হবে, যেরকম আমরা জানি আইসিইউপি। এবং যেই লিখাটা সুপার স্ক্রিপ্টেড করা, আমাদের সেই লিখাটাই আমাদের সুপটেকের মধ্যে থাকবে। সো ডগটা যেহেতু সুপার স্ক্রিপ্টেড করা, সেজন্য আমরা ডগটা শুধু সুপটেকের মধ্যে রাখবো। দেন আইসিইউপি, দেন ক্লোজ। দেন এখানে আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করবো। হোয়াই বিয়ার ট্যাগ? কারণ হচ্ছে আহ এরপরে যে লিখাগুলো সেগুলো এগেন নতুন একটা লাইন থেকে শুরু হয়েছে। তো দেন এন্ড, এন্ড এর পরে এন্ড নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই, কারণ হচ্ছে এন্ড হচ্ছে নর্মাল টেক্সট, এখানে কোনো কিছু করা হয়নি, জাস্ট ইট ইজ সিম্পল একটা টেক্সট, সরি সিম্পল একটা টেক্সট, নর্মাল টেক্সট। দেন দেনটা কিন্তু সাবস্ক্রিপ্টেড করা, যেহেতু সাবস্ক্রিপ্ট করা মানে ডানে নিচে, সেখানে আমাদেরকে অবশ্যই এখানে সাবটেক্সট ইউজ করতে হবে। সো এসইউবি। দেন যতটুকু অংশ সাবস্টিটিউট করা আছে, দেন এখানে শুধুমাত্র সেই জিনিসটা আমরা সাব ট্যাগের মধ্যে রাখবো। সো দেন সাব ট্যাগ ক্লোজড। দেন ইট ফল, ইট ফল এটা বোল্ড করা সাথে সাথে আহ ইটালিক করা, দুইটা একসাথে। সো এটার জন্য আলাদা একটা ট্যাগ থাকে, এমফাসাইজ ট্যাগ।
যেখানে দুইটা কাজ একসাথে হয়। এবং অনেক সময় ইটালিক করার জন্য আমরা আইটেক যেটা শিখতেছি, আমরা আপাতত এমফাসিস থেকে যাবো না। সো আমরা যেগুলো শিখছি ওগুলো দিয়ে করবো। সো আমরা প্রথমে বোল্টে ইউজ করতেছি জাস্ট এটাকে বোল্ড করার জন্য। দেন বোল্ড করার পর সো আমরা ইট ফল লিখলাম, ইট ফল। দেন বোল্টে ক্লোজ করলাম। বাট যেহেতু এটা আবার ইটালিক করা, সেজন্য আমরা এখানে একটা আইটেক ইউজ করব এবং আইটেকটা এখানে ক্লোজড করে দিতে হবে। দেন আইটেক ক্লোজড। সো যদি যদি এখানে একটা বিষয় আছে যেটা আমি পরবর্তী কোনো না কোনো টিউটোরিয়াল ডিসকাস করা হবে। এই যে যেটা একটা পরে শুরু হয় সেটা একটা আগে ক্লোজড হয়ে যায়। যেটা একটা পরে শুরু হয়, এখানে আইটেকটা বিটেকের পরে শুরু হয়েছে কিন্তু বিটেকের আগে শেষ হয়েছে, অর্থাৎ যেটা পরে শুরু হবে সেটা, সরি, হ্যাঁ, সেটা আগে ক্লোজড করে দিতে হবে। দেন এগেইন আমরা একটা বিয়ের ট্যাগ ইউজ করবো। হোয়াই বিয়ের ট্যাগ? যেহেতু আমাদের এর পরের যে লেখাগুলো সেগুলো এগেইন হচ্ছে আহ নিচে, নিচের লাইনে, অর্থাৎ নতুন একটা লাইনে। দেন এগুলো আবার আন্ডারলাইন করা, সেটা আমাদের ইউটেক ইউজ করতে হবে, ইউটেক। সো প্রে টু এ লাইন। দেন আমাদের ইউটেক ক্লোজড, ইউটেক ক্লোজড। সো এতটুকুই কাজ করতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই। আমরা যদি চাই যে হয় না করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এতটুকু রান দিয়ে আমরা আমাদের যে কাজটা আমরা করছি। দেন সেভ, সেভ দেওয়ার পরে এটা আমরা যেখানে সেভ করেছিলাম আমরা আমাদের লোকেশনে যাব। লোকেশন হচ্ছে এখানে প্র্যাকটিস। ঠিক আমরা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই চলে আসছে আমাদের এই অনুযায়ী। বাট এখানে একটা স্পেস করা নেই, অ্যান্ড দেন এর পর so আমরা এখানে একটা স্পেস দিতে হবে। অ্যান্ড দেন, দেন এই দেন দেনের পর একটা স্পেস দিতে হবে। স্পেস দিলে আমাদের অ্যাজ ইট ইজ আমরা যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়ে যাবো। তো যদি আমরা এখানে একটু রিফ্রেশ দিই আমরা দেখবো ইটটা একটা করে সরে গেছে, অর্থাৎ এখানে একটা স্পেস করা নেই, সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি। দেন অনেক সময় বিভিন্ন গাইডে এগুলাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখি পুরো জিনিসটাকে। So আমরাও চাইলে রাখতে পারি, কোনো অসুবিধা নেই, না রাখলেও কোনো প্রবলেম হয় না। একই কথা, রাখা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখা না রাখা। তো জাস্ট আমরা এখানে সেভ দিই। এখন যদি রিফ্রেশ করি এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, একটু নিচে নেমে গেছে, কারণ আমরা জানি প্যারাগ্রাফ ট্যাগ মিনস এটা একটু নিচ থেকে শুরু হবে, একটা কিছু সে নিউ লাইন নিয়ে নেয়। আমরা পড়েছিলাম প্যারাগ্রাফ ট্যাগ এবং ব্র্যাক ট্যাগের যে ইয়াটা ছিল সেখানে, যে পার্টটা ছিল সেখানে। সো আমি আরেকটু করে রিভিউ দিই। সো সেটা হচ্ছে, আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কুইকের পরে আমাদের স্পেস করা নেই, সেই জন্য আমাদের এখানে একটা স্পেস দিতে হবে অবশ্যই কুইকের পরে। দেন কুইক, দেন কুইক। দেন আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি ওভারের পর একটা স্পেস দিলে বেটার হবে। ওভারের পর so আমরা একটা ওভারের পর স্পেস দিতে পারি। সো দেন এগেন সেভ দিই। দেন এগেন যদি রান দিতে হয় আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম চলে আসছে একদম। সো এখন আমি আর একটু ওভারভিউ দিই। যেহেতু এখানে প্রথম যে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে কুইক যেটা ছিল, সেটা যেহেতু কমপ্লিটলি হচ্ছে আহ কি করা, বোল্ড করা, সেই জন্য আমরা এখানে বিটেক ইউজ করছি, এই যে বিটেক। আর ব্রাউন, ব্রাউনটা হচ্ছে নর্মাল টেক্সট, এখানে কোনো কিছু করার দরকার নেই। ফক্স, ফক্সের আন্ডারলাইন করা ছিল, সেই জন্য এটাকে আন্ডারলাইন ট্যাগের মধ্যে রাখছি। তো যেহেতু এরপর থেকে নিউ লাইন শুরু হচ্ছে সেই জন্য বিআর ট্যাগ। দেন যেহেতু এরপরে জাম্পস ওভার, এটা স্ট্যাক করা, সেই জন্য আমরা জাম্পস ওভারকে স্ট্যাক ট্যাগের মধ্যে রাখছি, যে স্ট্যাক ট্যাগ। দেন দালেজি, এটা নিয়ে আমাদের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এ নর্মাল টেক্সট। দেন ডগ, ডগটা যেহেতু সুপার স্ট্রিপ করা ছিল সেই জন্য আমরা এখানে সুপটাকে ইউজ করছি। দেন একটা বিআর ট্যাগ ইউজ করছি হয়, যেহেতু এরপর গুলো থেকে নিউ লাইন শুরু হচ্ছে সেজন্য। এন্ড এর পরে দেন যেটা আছে এটা যেহেতু সাবস্ক্রিপ্টেড করা, সেজন্য আমাদেরকে অবশ্যই এটা সাব ট্যাগের মধ্যে রাখতে হবে, সেজন্য আমরা এটা সাব ট্যাগের মধ্যে রাখছি। দেন ইট ফল, ইট ফল এটা বোল্ড করা প্লাস ইটালিক দুইটাই, সেজন্য আমরা এখানে বোল্ড ইউজ করছি, ইটালিক ট্যাগ ইউজ করছি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে একটা পরে শুরু করা হয়েছে সেটা অবশ্যই আগে ক্লোজ করে দিতে হবে। তো আমরা যদি খেয়াল করে দেখি আমরা বিটা আগে শেষ শুরু করেছিলাম, কিন্তু ক্লোজ করেছে হচ্ছে শেষে। আর আইটেক শুরু করে যে পরে বাট ক্লোজ করে যে হচ্ছে আগে, সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা একটা সিনটেক্স। তো এটা আমি কোনো না কোনো টিউটোরিয়াল আর বিস্তারিত ডিসকাস করা হবে। সো আপাতত এতটুকু মনে রাখতে পারলে হবে, অর্থাৎ যেটা একটা পরে শুরু করা হবে সেটা একটা আগেই শেষ করে দিতে হবে। আমরা ইঞ্জিনিয়ারিং এখানে যদি এইচটিএমএল বা আদার্স যেগুলো দেখি, যদি যদি আমরা ভালো করে রিভিউ করি যে হয়, বা যদি এক্সামিন করি, তাহলে আমরা দেখবো যেটা একটা পরে শুরু করা হচ্ছে সেটা একটা আগে ক্লোজ হয়ে যায়। তবে এখানে সবার শুরুতে হয়েছিল এইচটিএমএল ট্যাগ, বাট এটা সবার শেষে গিয়ে ক্লোজড হয়েছে। সো দেন
আমরা এগেন আর একটা বিয়ার ট্যাগ দিছি, হয় বিয়ার ট্যাগ যেহেতু এরপর লেখাগুলো নতুন লাইন থেকে শুরু হয়েছে, সেই জন্য দেন প্রি টু এ লাইন যেহেতু এটা আন্ডারলাইন করে সেই জন্য আমরা এটাকে আন্ডারলাইন করে রাখছি। আমরা যদি এটা পুরোটা একটু পি ট্যাগের মধ্যে রাখা যায়, না রাখলেও কোনো অসুবিধা নেই। আহ অনেক সময় অনেক বিভিন্ন গাইডে সলিউশন গুলো ওরা পিডিএফ এর মধ্যে রাখে, তো রাখতেই পারি, না রাখলেও পারি, তেমন কোনো প্রবলেম হয় না আমাদের সলিউশনের কাছে। সো আশা করি আহ তো আজকে এতটুকুই। পরবর্তী টিউটোরিয়ালে যেগুলো আলোচনা করা হবে সেগুলো হচ্ছে যে অ্যাট্রিবিউট, ভ্যালু এবং লিস্ট ট্যাগ, খুবই ইম্পর্টেন্ট। অ্যাট্রিবিউট কি, ভ্যালু কি এবং লিস্ট ট্যাগের কাছে কি আমরা লিস্ট তৈরি করতে পারি, আমাদের এইচটিএমএল ডকুমেন্ট বা ওয়েব ব্রাউজার কিভাবে আমরা এইচটিএমএল বা লিস্টে কিভাবে তৈরি করতে পারি। সো খুবই খুব ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী টিউটোরিয়ালে তিনটা বিষয় নিয়ে, বিশেষ করে অ্যাট্রিবিউট, ভ্যালু এবং লিস্ট ট্যাগ নিয়ে ডিসকাস করা হবে, এবং অ্যাট্রিবিউট কি, ভ্যালু কি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ডিসকাস করা হবে। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এন্ড প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এন্ড অ্যাগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং, এন্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। Again, thank you for watching. So, thank you.